বর্তমান সরকারের মধ্যে যেমন গণতান্ত্রিক সংস্কৃতি মনার লোকজন যেমন আছে সরকারের মধ্যে, আবার অন্যদিকে বিশাল একটা সম্প্রদায় একেবারে অতি বাম, মানে অতি একেবারে মৌলবাদী, যারা জঙ্গি তৎপরের সাথে যুক্ত, তারাও এই সরকারের ভিতরে আছে। সুতরাং অত্যন্ত ভয়াবহতার মধ্যে সরকার পরিচালনা করছে। একদিকে প্রগতিশীল ব্যক্তি নেতৃত্ব একটা অংশ আছে, আবার অন্যদিকে মৌলবাদী জঙ্গিবাদী তাদের সাথে যারা জড়িত তারা এখানে আছে। আমরা যখন আমাদের বন্ধুরা যারা আছে, আমাদের যে আমাদের আদিলুর রহমানের শুভ্র, তারপরে বন্যা বা আসিফ নজরুল, তাদের সাথে আমরা যখন কথা বলি, তারা পরিষ্কার আমাদেরকে বলেছে, আমরা আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে স্যারের প্রতিনিধি হয়ে আমরা সেখানে যাই, বিভিন্ন মন্ত্রণালয়ে কথা বলার চেষ্টা করি, তারা পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশের বহু বাম ধারার লোক আছে, কিন্তু এমন বাম ধারা আছে যেই বাম ধারার তাদের সাহিত্য, তাদের রাজনীতি অনেকটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো। আজকে পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের আমরা যদি প্রগতিশীল চিন্তা চেতনায় ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে অন্তত পক্ষে আমরা একটা 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 জায়গায় আমরা পৌঁছতে পারবো। সেই পৌঁছার জন্য আমাদের অবশ্যই মানে প্রস্তুতি প্রয়োজন। সুতরাং আর কোনো প্রশ্ন নাই, আর কোনো দ্বিধা নয়। এবং এটাও স্বীকার করছি আমরা যে বাংলাদেশ ৫৪ বছর হলো স্বাধীনতার, কিন্তু বাংলাদেশের বহু রাজনৈতিক দলের মধ্যে এই সমন্বয়ক যারা বর্তমান সরকারের যারা নেপথ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে পাকিস্তানের চিন্তাধারার লোক অনেক আছে। এটাও একটা বাস্তবতা। সুতরাং এটাকে, এই বাস্তবতাকে সামনে রেখে আমরা যারা লেখালেখি করছি, আমরা যারা কথা বলছি, আমাদেরকে মিছিল করতে হবে, মানববন্ধন করতে হবে, সমাবেশ করতে হবে, লেখালেখি করতে হবে, আমাদের ভয়েস রেজ করতে হবে, জাতীয়ভাবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা ছাড়া আমাদের বিকল্প পথ নাই। চট্টগ্রামের চুক্তি আওয়ামী লীগের সাথে শুধুমাত্র আমরা চুক্তি করি নাই, আমরা রাষ্ট্রের প্রতিনিধি তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের সাথে চুক্তি করেছি। আমরা এটাও বলেছি খন্দকার মুস্তাক ব্যতীত জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, এরশাদ সাহেব, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তাদের সাথে আমরা দফায় দফায় আমরা টোটাল ৩৪ বার বৈঠক করে সর্বশেষ আমরা চুক্তি করেছি। সুতরাং বর্তমান সরকারের মধ্যে একটি অত্যন্ত মৌলবাদী অংশ, যে মৌলবাদী অংশ চুক্তি বাস্তবায়ন চায় না, তারা বলার চেষ্টা করেছে যে তারা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে চুক্তি করেছে। সুতরাং চুক্তি বর্ষপূর্তি যদি সরকার আনুষ্ঠানিক করে, তাহলে ক্রেডিটটা ফ্যাসিস্টের কাছে চলে যাবে।